নতুন সদস্য আসবে বলে কথা, কারো আনন্দের কোনো কমতি নেই। আমারও অনেক আনন্দ মনে, কারণ আমি আর কিছুদিনের মধ্যে ফুপি হতে যাচ্ছি। সেই আগ থেকে এই নিয়মটা চলে আসছে, প্রেগনেন্ট মহিলা যখন 7 মাসে থাকে, 7 মাসে থাকা অবস্থায় স্বাদের অনুষ্ঠান করতে হয়। এটা মূলত মেয়েদের বাড়িতে করার লাগে, কিন্তু আমার আম্মু শখ করে আমাদের বাড়িতে করবে। 7 রকমের ফলের পাশাপাশি 7 রকমের পিঠা রাখার চেষ্টা করেছি। এখানে তাল পিঠা ছিল, আর একটা ডো থেকে 7টা আইটেমের পিঠা করেছি। এখানে গরুর মাংস, মুরগির মাংস রান্না করছে আম্মু, কারণ ভাবিদের বাবার বাড়ি থেকে লোক আসবে ভাবিকে নেওয়ার জন্য। এখানে আমি একটা ডিম, সুজি, ময়দা, চালের গুঁড়া, চিনি মিক্সড করে একটা ডো বানিয়ে নিয়েছিলাম। আর একটা ডো থেকে আমি অনেক রকমের পিঠা তৈরি করি। এখানে 5 ডিজাইনের পিঠা করেছিলাম শুধুমাত্র একটা ডো থেকেই। আমার পিঠার ফাইনাল লুক। এখানে 5 রকম পিঠা ছিল, আর পরে তালের পিঠা করেছিলাম। এই প্রথমবারের মতো আমাদের বাসায় স্বাদের অনুষ্ঠান করা হচ্ছে। ভাবির আরো একটা স্বাদের অনুষ্ঠান করা হবে ওর বাবার বাসায়, ওই ভিডিওটা আমি দিব ইনশাআল্লাহ। এদিকে আম্মু রান্না বান্না করছিল, এখানে মুরগির মাংস রান্না করছিল, আর এখানে ইলিশ মাছ ভুনা করা হবে। গরুর মাংসটা আগেই হয়ে গেছে। আমি এখানে ফলগুলো সব গুছিয়ে নিচ্ছিলাম কাটার জন্য। এখানে 7 রকম প্লাস ফল আছে। হঠাৎ করে এই অনুষ্ঠানের আয়োজনটা করা হয়, আগে থেকে কোনো প্ল্যান সেরকম ছিল না। আগে থেকে প্ল্যান থাকলে আমার আরো অনেক কিছু করার ইচ্ছা ছিল, একটা কেক বানানোর ইচ্ছা ছিল, কিন্তু হঠাৎ করে যেহেতু হয়ে যায় এর জন্য আর আমি কেক বানাই না। বর্তমান সময় তরমুজটা এত নেমেছে, মনে হচ্ছে এখন তরমুজের সিজন চলছে, তাই আমি একটু তরমুজ খেয়ে দেখছিলাম যে তরমুজের টেস্টটা ঠিক আছে কিনা, সিজনের সময় যেরকম টেস্ট হয় সেরকম আছে কিনা। এই তো এখানে আমি সবগুলো ফল গুছিয়ে নিয়েছি, এখন এক এক করে কাটার পালা। সবগুলো ফল আমি কেটে আবার প্রথমে আমি পেয়ারাটা দিয়ে শুরু করি। পেয়ারাটা কাটছিলাম, অনেক শক্ত ছিল, আর এভাবে করে কাটার অভ্যাস আমার নেই, এর জন্য একটু প্রবলেম হচ্ছিল, ভয় পাচ্ছিলাম হাতটা কেটে ফেলি কিনা। তারপরে আপেল কাটলাম, আপেলের পর ড্রাগন। সবগুলো ফলে জাস্ট একটু একটু করে আমি কেটে ভিডিও করার জন্য নিচ্ছিলাম, আর বাকি যে ফলগুলো সেগুলো আমার একটা আপু কেটে দিচ্ছিল। এতগুলো ফল আমি একা একা কাটতে পারতেছিলাম না। তারপরে এখানে আম কেটে নিলাম। এখানে সব থেকে আমটা কাটার সময় আমার বেশি ঝামেলা হয়েছিল। আমটা ছেলা থেকে শুরু করে পিস পিস করা পর্যন্ত বেশি কষ্ট করতেছিলাম। মনে হচ্ছে আমি আমটার সাথে ফেসবুক, ইউটিউবে দেখি এত সুন্দর করে ফল কাটে, কিন্তু আমি আসলে এত সুন্দর করে কাটতে পারি না। আনারটা অনেক সুন্দর করে কাটার ভিডিও দেখায় ফেসবুকে, তো আমি পারতেছিলাম না। পরে একটা ভাইয়া আমাকে বললো যে দাও আমি কেটে দিচ্ছি, পরে ভাই এভাবে করে কেটে দিল। আসলে অনেক সুন্দর হয়েছিল আনারটা কাটা, সেম টু সেম ফেসবুকের ভিডিও। আর সবার শেষে নিয়ে নিলাম তরমুজটাকে কাটার জন্য। তরমুজটা অনেক মজা ছিল সিজনের তুলনায়। এখানে অল্প একটু তরমুজ আমি কেটে বাকিটা দিয়ে দিলাম আপুকে কাটার জন্য। মানে সবগুলো ফল জাস্ট একটু একটু করে আমি কেটে দেখাচ্ছিলাম। আর এই তো আমার ফলের ফাইনাল লুক। এখানে পরে আমরা খেজুর আর কলা অ্যাড করেছিলাম, ভিডিওতে নিতে মনে নেই। তারপরে সবকিছু এখানে একসাথে সাজানো হয়েছিল, মিষ্টি, দই, ফল, পিঠা। তারপরে ভাইয়া চলে এলো, ভাইয়া প্রথমে ভাবিকে খাওয়াচ্ছিল। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।